আমি কি তোমার সাথে সারা জীবন প্রেম করব? আমি প্রেম করব গুনে গুনে 1 সপ্তাহ, তাও আবার প্রতিদিন 2 ঘন্টা করে। আসলে প্রতিদিন 2 ঘন্টা প্রেম না করলে আমার মন ভরে না। তা ঠিক, আপনি কাকে ভালোবাসবেন না বাসবেন সেটা একান্ত আপনার বিষয়। হ্যাঁ, কিন্তু এই অফিসের কাজে ভালোবাসা কোথা থেকে আসলো? প্রেমের শেষ পরিণতি তো বিয়েই হয়। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই 1 সপ্তাহের প্রেম শেষ হয়ে গেলে আপনাকে আমি বিয়ে করব। তোর মতো একটা ফকিনের বাচ্চাকে বিয়ে করব আমি? এগুলো কি করেছেন? ঠিক মতো কাজ করেন না, একটা ভালোভাবে কাজ করেন। আর আপনি এখানে কি করছেন? আপনি কি এখানে চ্যাটিং করার জন্য আমি নিয়ে আসছি? বসে বসে টাকা দিব? আর আপনার পিসি গুলো কিসের জন্য? সব অন করেন। এই যে মিস্টার, এটা কি আপনার পার্ক বা রেস্টুরেন্ট মনে হচ্ছে? জি না ম্যাডাম, আপনি যদি বলেন তাহলে 24 ঘন্টার মধ্যে এখানে একটা রেস্টুরেন্ট বানাই দিব। তা তো দেখতেই পাচ্ছি। এমনিতে অফিসে লেট করে এসেছো, তার মধ্যে আবার চুটি আড্ডা মারছো। না না ম্যাম, আমরা আড্ডা দিচ্ছিলাম না, আসলে স্যার ওনাকে কামরা দেখেছিল তো সেই খবরটা দিতে এসেছি। সেটা তো ইন্টারকর্মেও দেওয়া যায়। এইটুকু কাজের জন্য এত কাছে আসার কি দরকার? যাও, তুমি তোমার কাজে যাও। মেয়ে মানুষ পেলেই বুঝি আড্ডা মারতে মন চাই? তোমাকে শেষবারের মতো বলছি, এরপর থেকে যদি মেয়ে মানুষের সাথে আড্ডা মারা দেখি তোমাকে সোজা ফায়ার করব। তুমি ভালো করেই জানো এই কোম্পানি সকল কর্মচারীর চাকরি নির্ভর করে আমার ইচ্ছার উপর, কারণ আমি এই কোম্পানির মালিক, মনির চৌধুরীর একমাত্র মেয়ে। জি ম্যাডাম, আমি সব জানি ম্যাডাম, প্লিজ দয়া করে আমাকে ফায়ার করবেন না। এই তো গুড বয়। এখন যাও, বাবা তোমাকে ডাকছে। বাবার সাথে দেখা করে আসো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, কি বলেন ম্যাডাম? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? লাঞ্চ করতে? ম্যাডাম, আমি আবার কাচ্চি হেভি পছন্দ করি। আপনি যদি চান তাহলে আমি ঢাকা শহর একদম নাম্বার 1 কাচ্চির দোকানে আপনাকে নিয়ে যাবো। আমরা দুজনে মিলে কাচ্চি খাবো। তোমাকে কাচ্চি খাওয়াবো। তোমাকে বটি বটি করে বাসমতি চালের সাথে কাচ্চি বানিয়ে তোমার গুষ্টি সদ্য খাওয়াবো। এই কি বলছেন ম্যাডাম? আমাকে যদি আপনি বটি বটি করেন তাহলে কাচ্চি খাবে কে? আমি তো মরেই যাব। তুমি বেশি কথা বলো। যাও, বাবার সাথে দেখা করে আসো, আমি আমার কাজে যাই। কি ব্যাপার রাকি, তোমার নামে এত কমপ্লেন কেন? আসলে স্যার, ভালো মানুষের দুশ্মন বেশি। এই যে আমার কাজে আপনার অফিসের এত উন্নয়ন হচ্ছে, কিন্তু স্যার এগুলো দেখেই অনেকে হিংসায় জ্বলছে স্যার। এই তারাই আমার নামে বিভিন্ন অনেক কিছু রটনা রটিয়ে বেড়াচ্ছে। আমি অফিসে এসেছি সকাল 9টায়, তুমি এসেছো সকাল 11টায়। পরশুদিন তুমি আমাকে না বলে অফিস থেকে বেরিয়ে গেলে, এগুলো কি রটনা? না স্যার, রটনা কেন? কিন্তু স্যার, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা করে ঘটনা থাকে স্যার। আপনাকে আগে সেই ঘটনার ভিতরে যেতে হবে, তাহলে আপনি সেই সত্যটা পাবেন। এই ছেলে, তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি কি মনে করো আমি জ্ঞান ছাড়া এত বড় একটা ব্যবসা চালাচ্ছি? না স্যার, আমি আপনাকে কেন জ্ঞান দিতে যাব স্যার? আমি তো আপনাকে কিছু বলছি না, আমি বলছি অনিলা ম্যাডামের কথা। এই অনিলা ম্যাডাম ঘটনার মূলে না এসে হুটহাট একটা করে ডিসিশন নিয়ে ফেলে, আর সবাই আতঙ্কে থাকে কখন কার ঘরে কি শাস্তি নেমে পড়ে। শোনো, অনিলা ছোটবেলা থেকে এরকম একরোখা, ও যা চায় তাই করে। তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার আমার সাহস নেই, তোমাকে সাবধান করে দিচ্ছি। ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছু করতে যেও না, তাহলে চাকরিটা কিন্তু হারাবে। জি স্যার, আপনার উপদেশ আমি সবসময় মনে রাখবো। হ্যাঁ যাও, তুমি বিদ্যুৎ একটু আমার হয়ে পাঠিয়ে দাও। আচ্ছা। ম্যাডাম, একে আপনি আমার কোথায় নিয়ে আসলেন? কেন বুঝতে পারছো না? এটা একটা পার্ক। এজন্যই তো ম্যাডাম আমার প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আপনি আমার অফিসের বস, আমি একজন সামান্য কর্মচারী, আর আপনি আমাকে নিয়ে আসছেন পার্কে। একটা মেয়ে একটা ছেলেকে কেন পার্কে নিয়ে আসে এটা তুমি জানো না? আমি কেমনে জানবো ম্যাডাম? আমি তো জীবনে কোনোদিন কোনো মেয়ের পার্কেই নিয়ে আসি নাই। আর আপনি, আচ্ছা আপনার মতলবটা কি বলেন তো? আপনি আমার পার্কে নিয়ে আসছেন কেন? আপনি কি আমার চিন্তাই করবেন নাকি? আমি শুনছি পার্কে নাকি অনেক চিন্তাই হয়। আরে দূর, চিন্তাই করবো কেন? আমি তো প্রেম করব। ও আল্লাহ গো, এটা কি করলেন? কেন, তোমার আপত্তি আছে? না ম্যাডাম, তা আপত্তি থাকবে কেন? কিন্তু আমি তো আপনার অফিসের একজন সামান্য কর্মচারী, আর আপনি আমার অফিসের বস। আপনার বাবা কি এটা মেনে নিবে বলেন?
আশ্চর্য, মেনে নিতে হবে কেন? আমি কি তোমার সাথে সারা জীবন প্রেম করব? আমি প্রেম করব গুনে গুনে 1 সপ্তাহ, তাও আবার প্রতিদিন 2 ঘন্টা করে। আসলে প্রতিদিন 2 ঘন্টা প্রেম না করলে আমার মন ভরে না। আল্লাহ গো, এটা ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনার অনুরোধ লাগে ম্যাডাম, আমি একদম পিওর ভার্জিন, আপনার কাছে আমার অনুরোধ লাগে, আমার ইজ্জতে আপনি হাত দিয়েন না। এইটা আমাদের হবে না, আমরা মাফ করেন ম্যাডাম। আরে আরে, কোথায় যাচ্ছ? এদিকে আসো। আমার শর্তের কথা মনে নাই? জি আছে তো ম্যাডাম। আমার কথার বাইরে চললেই চাকরি নট। কিন্তু ম্যাডাম। আরে ধুর, কি ম্যাডাম ম্যাডাম করতেছো? এখন আমি তোমার অফিসের বস না, এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আর একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের সাথে যা করে তুমিও তাই করবে। আসলে ম্যাডাম, আমি আপনাকে কি বলবো, আমি তো আসলে জীবনে প্রেম করি নাই, সারা জীবন পড়াশোনাই করছি। আর আমার আব্বা আম্মা না জীবনে কোনোদিন পছন্দ করতো না এই প্রেম ভালোবাসা, তাই আমি ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো কিছু জানি না, বুঝিও না কিছু। উফ, কি যন্ত্রণায় পড়লাম। প্রেম করতে আসছে একটা শুকনা খর্মার সাথে, এরা তো আমার 24 ঘন্টা পানিতে ভিজায় ভিজায় খাইতে হবে। হায় হায় ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? আপনি কি সত্যি সত্যি আমার চুপাইবেন? একজন গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের চুপাই চুপাই খায় ম্যাডাম? এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আমি যা যা বলবো তুই শুধু তাই তাই করবি। প্রেম করার নেশায় আমার মাথা গরম হয়ে যেতেছে। সরি ম্যাডাম, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো। শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার ইজ্জতে হাত দিয়েন না। আমার যদি ইজ্জতটা চলে যায়, আমার আর জীবনে কোনোদিন বিয়ে হইব না, তখন আমার কে বিয়ে করব? আবার আবার কথা বলে একদম চুপ। শোনো, তুমি আমার সাথে রোমান্টিক কথা বলবা, তুমি কইরা বলবা, আর আমি যা যা বলবো সেই মতো কাজ করবো। আচ্ছা ম্যাডাম বলেন তো আচ্ছা বলো অনিলা। এই তো লক্ষ্মী ছেলে, এবার আমার হাতটা ধরো। আরে ধুর, এটা তুমি কি ধরলা? আরে ধুর, এটা কই ধরছো? আমার হাতে হাত ধরো। এবার আমার চোখে চোখ রাখো আর মিষ্টি করে কথা বলো। আপনার আমি কোন মিষ্টির কথা বলবো? টাঙ্গাইলের চমচম না নাটোরের কাঁচাগোল্লা? আরে ধুর, মিষ্টির কথা না, তুমি একটু মধুর সুরে কথা বলো। ও মধুর সুরে। কু কু। এইটা কি হলো? তুমি তো কইলা যে মধুর সুরে কথা বলতে। কোকিলের সুর ছাড়া কি পৃথিবীতে কোনো মধুর সুর আছে? বলো। বুঝছি, তোমাকে দিয়ে কিছু হবে না। আচ্ছা, যা করার আমি করতেছি, তুমি শুধু আমাকে অনুসরণ করো। জি ম্যাডাম। আবার ম্যাডাম? তাহলে আমি আর কি বলবো? আরে ধুর, কি বুকারে নিয়ে পড়লাম। আচ্ছা, তোমার কিছু করতে হবে না, আমি যা যা বলবো তাই তাই করবো। এখন তুমি আমার হাত ছেড়ে কোমর ধরো। কোমর? ঠিক আছে। আরে তোমার কোমর না, আমার কোমর। এবার বলো, জান তোমাকে আমি অনেক ভালোবাসি। এবার বলো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচবো না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচবো না। কিন্তু তোমাকে ছাড়া তো আমার বাঁচতে হবে। আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মার কি হবে? ধুর, এটা তো একটা কথার কথা। আচ্ছা শোনো, আজ সারা রাত আমরা ফোনে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কি বলতেছেন? সারা রাত? আমার তো 11টা বাজে ঘুম চলে আসে, আমার তো তাড়াতাড়ি ঘুমাইতে হবে, না হলে আমার অফিস করবে কে? তাড়াতাড়ি আবার অফিসে যেতে হবে কালকে। না, তোমাকে দিয়ে হবে না, অন্য কাউকে খুঁজতে হবে। হাদারাম কোথায়? হবে না মানে অবশ্যই হবে। তুমি যেমন শেয়ানা ঘুঘু, আমি তেমন পাকা শিকারি। কি ভাইজান, মনটা খারাপ কেন? অফিসে ঠাটানি খাইছেন নাকি? আর বললেন না ভাই, ওটা মাইয়া তো না, যেন মিস্ত্রির চুরি, যাইতেও কাটে আইতেও কাটে। তা ভাইজান, ম্যাডাম তো দেখলাম আপনাকে খুব পছন্দ করে, সারাদিন আপনার আশেপাশে ঘুরঘুর করে। হ্যাঁ কচু, সারাদিন অফিসে খাটাই মারে, আবার অফিস শেষ হলে তার ব্যক্তিগত কাজে খাটায়। আর পান থেকে চুন খসলেই বসের কাছে বিচার, চাকরি খেয়ে দিব। কই যাবো ভাই বলেন? আপনি আসলে একটা বোকা ভাইজান, এইসব কেয়ার করতেছে আপনি বুঝেন না। কেন? উনি তো আপনারে নিজের দখলে নিতে চাইতেছে। ওই যে রিসেপশনে যে মায়াটা আছে না, ওনার নজর তো আপনার দিকে। ও আচ্ছা আচ্ছা, তাই তো। এইটা তো এইভাবে আমি চিন্তা করে দেখিনি। তাই ফলে বলে আপনার দখল নিতে চায়। ও কিন্তু আপনার অনেক ভালোবাসে। এই ঘটনা, এই জন্যই তো আজকে আমার এসে প্রেম প্রেম খেলা শিখাইতে পার্কে নিয়ে গেছে। ওরে বাবা, এত দূর, তাইলে আর দেরি কেন? আবার বলে কি না আমি নাকি রোমান্টিক না, আমি নাকি শুকনা খুরমা। কালকেই দেখা যাবে যে আমি খুরমা না টসটসে রসগোল্লা। হবে,
তাড়াতাড়ি ওনারে বিয়ে কইরা রাজত্ব আর রাজকন্যা এক লগে দখল করে রাখুন। কালকেই সেটা দেখা যাবে। কি হলো রাকিব সাহেব, আজ এত তাড়াতাড়ি অফিসে? তাহলে অনিলা ম্যামের আসর পড়েছে? আচর মানে উনি হচ্ছে আমাদের বসের মেয়ে, আর ওনার প্রত্যেকটা অর্ডার ফলো করাই আমাদের কর্তব্য। তা ঠিক, তবে সব অর্ডার কি পালন করা ঠিক? আপনি কাকে ভালোবাসবেন না বাসবেন সেটা একান্ত আপনার বিষয়। হ্যাঁ, কিন্তু এই অফিসের কাজে ভালোবাসা কোথা থেকে আসলো? শোনেন, আমি আপনার অনেক আগে থেকে এই অফিসে, সো আপনার থেকে অনিলা ম্যামকে আমি বেশি ভালো করে চিনি। কিন্তু এসব আমাকে বলার কারণ কি, আর এসবের সাথে আমারই বা সম্পর্ক কি? উনি সব কিছু নিয়েই খামখেয়ালি করেন, এমনকি ভালোবাসা নিয়ে। ওনার এই খামখেয়ালির জন্য কত কর্মচারী যে অফিস ছেড়ে পালিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। অনিলা ম্যামের নজর পড়েছে আপনার উপরে, তাই আপনাকে আমি সাবধান করতে এসেছি। কিন্তু এখানে আপনার কি স্বার্থ, আর আপনি বা আমাকে কেন সাবধান করছেন? কারণ আমি আপনাকে... হ্যাঁ, আমাকে আমাকে কি? না, কিছু না। স্যার আপনাকে জরুরি কাজে ডেকেছে, আপনি যান, আমিও আসছি। জানো, আজ আমাদের প্রেমের দ্বিতীয় দিন। তোমার উচিত আমাকে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ানো। কিন্তু আমার নাম তো জানু না, আমার নাম তো রাকিব। আরে বাবা, বয়ফ্রেন্ডকে আদর করে জানু ডাকে, আর গার্লফ্রেন্ডকে জান, এটাও জানো না? ও, এটা তো আমি জানি না। আমি কি করে জানবো? আমি কি কোনোদিন প্রেম করছি? আমি তো এটাকে কখনো প্রেম করি নাই। আচ্ছা বাদ দাও, চলো পুরান ঢাকার ভালো একটা রেস্টুরেন্টে যাই, কাচ্চি খাবো। আজকে না আমার পেটটা খুব খারাপ যাচ্ছে, পেটের অবস্থা একদম খুবই বাজে অবস্থা। আজকে না খেলে হয় না। তোমার খেতে হবে না, আমি খাবো, তুমি চেয়ে চেয়ে দেখবা। কিন্তু ম্যাডাম, এখানে তো আরেকটা ঝামেলা আছে। শুধু আপনি খাবেন আর আমি চেয়ে থাকবো, তখন তো আমার নজর লাগবে, তখন আপনার পেটটাও খারাপ হয়ে যেতে পারে। এই একদম চুপ, বেশি কথা বলবো না। আমার শর্তের কথা তোমার মনে নাই? চাকরির ভয় কি তোমার নাই? হ্যাঁ, আছে আছে ম্যাডাম। কিন্তু ম্যাডাম ম্যাডাম আমি তো এখনো বেতন পাই নাই, আমার পকেট একদম ফাঁকা। খাবারটা একটু বাকি থাকলে হয় না? আপনার অন্য কোনো দিন খাওয়াবো আমি। ফকির, ছোট লোক, কিপটা, একবেলা খাওয়ানোর মুহূর্ত নেই, আবার আসছে প্রেম করতে। আমি আসলাম কই? আপনি তো আমাকে জোর করে নিয়ে আসলেন, আর আপনি যে কথায় কথায় আমাকে গরিব বলবেন না। শুনুন ম্যাডাম, আমি গরিব হতে পারি, আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না। আর আপনি আমাকে বিয়ে করলে কিন্তু অনেক সুখে থাকবেন। বিয়ে? তোকে বিয়ে করবে কি? কেন, আপনি বুঝি জানেন না? প্রেমের শেষ পরিণতি তো বিয়েই হয়। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই এক সপ্তাহের প্রেম শেষ হয়ে গেলে আপনাকে আমি বিয়ে করব। কেন জান, তুমি রাজি না? তোর মতো একটা ফকিনের বাচ্চাকে বিয়ে করবো আমি? কই তুই আর কই আমি? তুই আমার কোম্পানির সামান্য একটা কর্মচারী। আমি যদি বিয়ে করি একজন ব্যবসায়ীকে বিয়ে করব। তোর মতো চাকরিজীবী ছেলেকে না, অন্য ছেলেকে। দিলি তো মুডটা নষ্ট করে। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি যেহেতু চাকরিজীবী ছেলেকে বিয়ে করবে না, তাহলে আমিও আর চাকরি করবো না, আমিও ব্যবসা করবো। স্যার, আসতে পারি? আসো, বসো। স্যার, এই যে আমার রিজাইন লেটার। আমি আর চাকরিটা করবো না স্যার। সে কি, তুমি চাকরিতে জয়েন করো তো মাত্র 1 মাস, অফিসে কোনো ঝামেলা হয়েছে? না স্যার, অফিসের কোনো সমস্যা নেই স্যার, সমস্যা ভালোবাসায় স্যার। আমার যে গার্লফ্রেন্ড আছে, আমি যাকে ভালোবাসি, সে বলেছে কোনো চাকরিজীবীকে সে বিয়ে করবে না। তাই স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ব্যবসা শুরু করে দেব। কিসব অবতল কথা বলছো? আবল তাবল না স্যার, আমি ঠিকই বলছি। আমার গার্লফ্রেন্ড চাকরিজীবী ছেলেকে পছন্দ করে না, সে ব্যবসায়ী কাউকে বিয়ে করবে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি স্যার, চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসা শুরু করব। কিন্তু রাকিব... স্যার, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমাকে বাধা দিয়ে দিন। কারণ স্যার, এই ঢাকা শহরে আমার আপন বলতে কেউ নেই। আমি একমাত্র মুরব্বী মানুষ হিসেবে আপনাকেই মানি। তাই আমি আপনার দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আপনি স্যার দোয়া করবেন, আমি যেন আমার ভালোবাসায় জয়ী হতে পারি। ব্রাভো মাই সান,
ভালোবাসার জন্য এই যুগে এমন কেউ রিস্ক নেয় না। যাও, ঝাঁপিয়ে পড়ো, আমার দোয়া তোমার জন্য রইল। স্যার আজকে আমি যেতে চাই, আমাকে বিদায় দিন। আমি যেন সাকসেস হতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবে স্যার। অবশ্যই, ঠিক আছে স্যার। তোমার জন্য আমার দোয়া রইল, তুমি আবার আসবে। আহারে, ছেলেটা ভালোবাসার জন্য কত বড় বলিদান দিল। আমার মেয়ের জন্য যদি এরকম একটা ছেলে পেতাম। কি ব্যাপার রাকিব সাহেব, আপনাকে এমন লাগছে কেন? স্যারের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না, কোনো সমস্যা হয়নি, মাত্র রিজন দিয়ে আসলাম। মানে? অনিলা জানিয়েছে ও চাকরিজীবী কাউকে বিয়ে করবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও ব্যবসা শুরু করবো। রাকিব সাহেব, আপনি আসলে অনেক বড় একটা ভুল করেছেন। অনিলা একটা বেখেয়ালি না, যখন যেমন চায় তাই করে। এক এক সময় এক এক খেয়াল তার মাথায় আসে। তার জন্য এত বড় রিস্ক নেওয়াটা আপনার উচিত হয়নি। এর চেয়ে ভালো আপনি আমার বিষয়টা বিবেচনা নিয়ে পারতেন। হ্যাঁ, আপনার বিষয়, এই বিষয়টার মানে আমি বুঝলাম না। না, বলছিলাম বড়লোক মেয়ের পিছে না ঘুরে আমার মতো সাধারণ মেয়েকে বিয়ে করলে আপনার জন্য ভালো হতো। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দিন। আচ্ছা আমাকে একটা পরামর্শ দিন যে 1200 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়? 1200 টাকা? এই টাকা দিয়ে কি ব্যবসা শুরু করবেন? বড় জোর পান, মুড়ি, সিগারেট, বিড়ি এসব ফেরি করতে পারেন। আর এসব ব্যবসা করে বড়লোক হতে হতে আপনি তো বুড়ো হয়ে যাবেন। আরে হলে হবে, এসবে আমার কোনো সমস্যা নেই। যাই, আজকে থেকে কাজে লেগে পড়ি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাকিব সাহেব, আপনি আসলে রত্ন চিনলেন না। হীরের টুকরো ছেড়ে কাঁচের টুকরোর পিছনে দৌড়াচ্ছেন। পানি, পানি, পানি। এই দে, একটা পানি দে। রাকিব, তুমি পানি বিক্রি করছো কেন? কেন, তুমি তো আমাকে বলছিলা যে তুমি ব্যবসায়ী ছাড়া বিয়ে করবে না, তাই তো আমি চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা শুরু করছি। এটা কোনো ব্যবসা? এটা তো হকারি। ওই যে তেলাপোকা যেমন পাখি আর গরুর গাড়ি যেমন হেডলাইট, তেমনি পানি বিক্রি করাও একটা ব্যবসা। শুনেন, কোনো কিছুটা ছোট করে দেখবেন না। আর আপনি মনে হয় বাংলা সিনেমা একটু কমই দেখেন। কেন আপনি দেখেন নাই বাংলা সিনেমায় নায়ক ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে বড়লোক ফ্যাক্টরি মালিক হয়ে যায়? আপনি কই আছেন? এই যে পানি বিক্রি করতেছি না, একদিন পানির ফ্যাক্টরি মালিক হয়ে যাবো। তুমি তোমার নিজেকে হিরো মনে করো নাকি? তো যাও না, আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও, দেখি তুমি কেমন হিরো। আরে ওর মতো ছোট লোক ফকিরের বাচ্চা আর সাহস কিভাবে হবে? যা এখানটা, যা ডিস্টার্ব করিস না, যা। না স্যার, আপনার কেন আমি ডিস্টার্ব করবো? আপনাদের ডিস্টার্ব করার আমার কোনো ইচ্ছাই নাই। আমরা তো স্যার গরিব মানুষ, ছোট লোক, ফকিরের বাচ্চা। আপনারা বড় লোক মানুষ, যা মন চায় তাই কইতে পারবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু স্যার এই যে দেখেন আমার হাতের বোতলটা, কত সুন্দর একটা পানি আছে স্যার। এই যে দেখেন, এটা স্যার ধরছি না, কত সুন্দর স্যার। এই! রাকিব সাহেব, স্যার কিছু বললো? না, মনে হচ্ছে না যে রাজি হবে। উল্টো 1 কোটি টাকা দিয়ে আমাকে বলতেছে যে ওনার মেয়েকে ভুলে যেতে। সেটা তো ভালো প্রস্তাব। আপনার লক্ষ্য তো অনিলা ম্যাম নয়, তার টাকা পয়সা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমিও কিছু ভাবতে পারছি না। আর স্যারও আমাকে 2 দিনের সময় দিয়েছে, দেখি একটু ভাবি আমি। আচ্ছা, সেটা ভেবে দেখুন। আর একটা কথা মনে রাখবেন, চকচক করলেই কিন্তু পিতল সোনা হয় না। এই সক্কা! আরে দূর, দেখতেছো ভাই বাসার মধ্যে একটা মানুষ টেনশনে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আমি আছি মহাবিপদে। এটা বলো না ভাই, কি করা যায়? ভাই,
আমার মনে হয় আপনার বিথিরেই বিয়ে করা উচিত। এতে আপনি সুন্দর একটা বউ পাবেন আর সাথে 1 কোটি টাকাও পাবেন। আরে শাওন, আপনি একটা রাম ছাগল। আরে 1 কোটি টাকাটা কতদিন চলবে? বিয়ে আর নতুন সংসার সাথে সাথে টাকা শেষ হয়ে যাবে। তারপর আর কি করবে? সেই চাষিকে তো বিক্রি করতে হবে। শোনেন রাকিব সাহেব, অনিলাকে বিয়ে না করলে আপনি পাবেন মাত্র 1 কোটি টাকা, আর যদি বিয়ে করেন তাহলে পাবেন কোটি কোটি টাকা। এবার চিন্তা করে দেখেন আপনি কোনটা বেছে নেবেন, 1 কোটি টাকা আর বিথি, নাকি অনিলা ও তার রাজত্ব? আমি রাজত্ব আর রাজকন্যাই বেছে নিলাম। আপনার খেলেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমি তোমার সততায় মুগ্ধ। এরকম নির্লভ ছেলে খুব কমই পাওয়া যায়, যে নাকি একটা সাধারণ মেয়ের জন্য 1 কোটি টাকা তুচ্ছ মনে করে। আর আমার ভালোবাসার জন্য শুধু 1 কোটি টাকা নয় স্যার, আমি সারা পৃথিবীকে তুচ্ছ মনে করতে পারি। গুড, এরকম ছেলে তো আমি একটা অনিলার জন্য খুঁজছিলাম। অনিলা, তোর কিছু বলার আছে? না বাবা, আমার তেমন কোনো আপত্তি নেই। তাছাড়া আমি ওকে খুব পছন্দ করি, আর আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তা বল মা, তোর কি শর্ত? তুই যা বলবি তাই করবো। এই ফাইনাল মুহূর্তে আবার কি শর্ত? যাই হোক, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি। বল মা, তোর কি শর্ত? তুই যা চাবি তাই পাবি। না বাবা, তেমন কিছু না। আমার ইচ্ছা বিয়ের পর আমি আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি থাকবো না। বিয়ের পর আমি আমার নিজের বাড়িতে থাকবো। ওরে বাবা, তোমার নিজের নামে বাড়ি আছে? কই, এটা তো তুমি আমাকে আগে কখনো বলনি। বাহ, এ তো ভালো সিদ্ধান্ত মা। বিয়ের পরে কারোর উপর নির্ভরশীল না থাকাই ভালো। একদম ঠিক কথা স্যার, আসলে স্বনির্ভর না হয়ে চললে জীবনটাকে উপভোগ করা যায় না। ওকে, তাহলে এই কথা রইলো। তাহলে আমি সব ব্যবস্থা করছি যাতে তোরা বিয়ের দিনই নিজের বাড়িতে উঠতে পারিস। আচ্ছা বাবা, তুমি সব ব্যবস্থা করো, আমি যাই ওকে নিয়ে শপিংটা করে আসি। হায় হায়, আপনারা আমাকে কোথায় নিয়ে আসলেন? কেন? অনিলার নিজের বাড়িতে? হ্যাঁ, কী সব আজে বাজে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। না রাকিব, মজা না, আসলে এটা আমার নিজের বাড়ি, আর আমি ওনার আসল মেয়ে না, পালক মেয়ে। কী সব আজে বাজে কথা বলছো, আমি তো কিছুই বুঝছি না। আমি বুঝিয়ে বলছি। আসলে অনিলা ওনার নিজের মেয়ে না, পালক মেয়ে, আর আমি ওনার আসল মেয়ে। অনিলার বাবা ছিল আমাদের অফিসের গাড়ির ড্রাইভার। নিজের জীবন দিয়ে আমার বাবার জীবন তিনি বাঁচিয়েছেন। হ্যাঁ, তখন মা আমার অনিলা হয়ে যায় একেবারে অসহায়। তখন মানবিক কারণে আমি তাকে আমার কাছে নিয়ে আসি। আপন মনে আদরে তাকে আমি বড় করতে থাকি। তার মনে যেন কষ্ট না থাকে, তাই আমি তার সব আবদার পূরণ করি। আর সেই আবদার রাখতে গিয়ে বাবা আমাকে অফিসের ডিরেক্টর পদে নিয়োগ দেন, আর বিথিকে পিএইচ পদে। আর আমার শর্ত অনুযায়ী অফিসে বিথির পরিচয় গোপন রাখেন। কিন্তু এসব কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? সেই সময়টা আমাকে দিয়েছো। তুমি তো অনিলাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছো। তাছাড়া আমি আপনাকে অনেকবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনি অনিলার সম্পদের মোহে আমার সেই ইঙ্গিত মূল্যায়ন করেননি। হ্যাঁ ঠিক, আসলেই আমি অর্থের মোহে পড়ে কাজ আর হীরার মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। তবে আমি এই বিয়ে কোনো মানি না। আমি আমি অনিলাকে তালাক দিব। আমি কোনোভাবে এই বিয়ে মানি না। দাও তালাক। নিষেধ করেছে কে? তুমি 20 লাখ টাকা কাবিন লিখিয়েছো, তুমি এই মুহূর্তে পরিশোধ করো। এত টাকা এখন আমি কোথায় পাবো? তাহলে যতদিন কাবিনের টাকা শোধ না হয় ততদিন অনিলা আপুর সাথেই জীবন কাটান, আর চা সিগারেট বিক্রি করে টাকা জমান। 20 লাখ টাকা হলে আমাদেরকে খবর দিয়েন, আমরা তখন অনিলার বন্ধন থেকে আপনাকে মুক্ত করে নিয়ে যাব। আমরা গেলাম। বাবা চলো। আপনারা খুব খারাপ আছে। 7 দিনের প্রেম করতে এসে মনে হয় সারা জীবনের জন্য ফেসে গেল। এই ফুলের মতো কি তুমি আর্টিফিশিয়াল? কই দেখি। না রাকিব, আমি তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে বন্দি করে রাখতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি আমাকে নিয়ে সুখী হতে না পারো তাহলে সংসার জীবন আমার জন্য কঠিন হয়ে যাবে। তার চেয়ে ভালো তুমি আমাকে তালাক দিয়ে দিতে পারো।
কাবিনের টাকা তোমাকে পরিশোধ করতে হবে না। এসব কি বলছো অনিলা? তুমি যদি শুধুমাত্র আমাকে ভালোবেসে তোমার এই আরাম আয়েসের জীবন ছেড়ে এসে এখানে এই কুড়ে ঘরের মতো একটা ঘরে থাকতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। তা বুঝলাম, কিন্তু জীবন কাটাবে কিভাবে? বাবার অফিসে তো আর চাকরি হবে না। আর তুমি এইসব নিয়ে টেনশন করতেছো কেন? তুমি জানো না আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি, আমার একটা ব্যবসা আছে। শোনো, আগে পানি বেচতাম না, পাশাপাশি দরকার হলে আমরা চাও বেচবো, তুমি তোমার মিষ্টি হাতে চা বানাবো আর আমি ওটা বেচবো। এটা দিয়ে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। এত কেন টেনশন করতেছো?